আমরা আজকে শিখব ফেসবুক লাইক প্লাস ফলো অ্যাডস ক্যাম্পেইন। মানে ফেসবুক পেজের লাইক বাটন এবং ফলো বাটনটা অ্যাড করব এবং এটাকে একটা অ্যাড ক্যাম্পেইন করব। দেখো, টু টাইপস অফ ফেসবুক লাইক প্লাস ফলো ক্যাম্পেইন, টার্গেটেড লাইক এবং ফ্লো ক্যাম্পেইন, নন টার্গেটেড লাইক প্লাস ফ্লো ক্যাম্পেইন। এই কাজগুলো এখন আমরা শিখব। এটা করার জন্য আমরা ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে আমরা একটা জিমেইল কানেক্ট করে নেব। কানেক্ট করার পর এখানে আমরা অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দেব। এখানে আমরা লিখব অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার লেখার পর আমাদের একটা অপশন আসবে, এই অপশনটা আসবে। এখান থেকে আমরা লিখব অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম আসবে। আসার পর এখান থেকে আমরা গো টু অ্যাডস ম্যানেজারের উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের এরকম আসবে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন নামের অপশনে যাব। ক্যাম্পেইন নামের অপশন আসলে এরকম আসবে। তো এটা আসার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে যে মাস্টার কার্ড দিয়ে ডলারটা দিয়ে আমরা বুস্ট মানে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাই, সেই মাস্টার কার্ডটা হচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে মাস্টার কার্ডটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করব। আমরা যে কার্ড থেকে একটা রান করব সেই কার্ডেরটা আমরা এখানে অ্যাড করে নেব। বিলিং টু অ্যাড পেমেন্টের উপরে ক্লিক করলে আমাদের এরকম আসবে। আসার পর এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড অপশনটা আসবে। এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডেবিট অর ক্রেডিট কার্ডের উপরে এখান থেকে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা কার্ডের নামটা দিব। কার্ডের নামটা দেওয়ার পরে এরপর কার্ডের নাম্বারটা দিব। এরপর হচ্ছে কার্ডের একটা মেয়াদ আছে, যে ডেটটা আছে ওই ডেটটা আর ওয়াই, এটা মানে মান্থ এবং ওয়াই ইয়ারটা এখানে দিতে হবে। এরপর কার্ডের উপরে একটা সিভিভি নম্বর আছে, ওই নম্বরটা এখানে দিয়ে আমাদের এখানে সেভ করতে হবে। সেভ করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এটা পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ক্যাম্পেইন নামের অপশনে। আমরা এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা অপশন আসবে। আমাদের একটু লোডিং নিচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে এরকম অপশন আসলে আমাদের এখান থেকে আমরা নতুন করে একটা অ্যাড রান করব। তাহলে নতুন করে অ্যাড রান করার জন্য আগের যে অ্যাডটা করছিলাম আমরা ক্লাসে যখন দেখাচ্ছিলাম, ওটা আমরা জাস্ট ইন ড্রাফটে আছে, এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। মানে নতুন করে একটা অ্যাড রান করতে চাচ্ছি, এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। আসার পর এখানে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে এখানে আমাদের কিছু অপশন আছে, এটার কোনটার কাজ কি সেটা আমরা বিস্তারিত জানবো। দেখো, আমাদের প্রথমে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা হচ্ছে আমাদের জনগণের কাছে বা মানুষের কাছে কোনো একটা পণ্য বা কোনো একটা সেবাকে পৌঁছায় দেওয়া, যেটাকে রিচ বলে। কি বলে? অ্যাওয়ারনেসের কাজ করলে আমাদের রিচ বাড়বে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের ব্র্যান্ডের প্রচারটা বেশি হবে এবং ভিডিও ভিউজ আমাদের এটা অ্যাওয়ারনেস অপশনটা আমরা সিলেক্ট করলে আমাদের ভিডিওতে ভিউজও হবে। ওকে, এরপর ট্রাফিক, এটা হচ্ছে ট্রাফিকটা হচ্ছে আমরা যখন একটা ফেসবুকে যাই, কোনো একটা প্রোডাক্ট বা কোনো কিছু দেখলে আমরা ওখানে নিচে লেখা থাকে ডানে অর্ডার নাও শপ নাও, সরাসরি অর্ডার নাও শপ নাওতে ক্লিক করার সাথে সাথে যে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা হচ্ছে ট্রাফিকের কাজ। ওকে, এরপর এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে আমাদের মেসেজ, মানে আমাদের একটা বুস্ট রান করলে বা অ্যাড রান করলে আমাদের প্রচন্ড পরিমাণ মেসেজ আসবে। সেটা ইনস্টাগ্রাম হতে পারে, মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে। এরপর ভিডিওতে ভিউজ হবে। এরপর পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আমাদের একটা পোস্টে কমেন্ট আসবে প্রচুর পরিমাণ।
এরপর কনভারসেশন মানে আমাদের সাথে আমরা কনভারসেশন করতে পারবো সবার সাথে। ওকে, তাহলে আমরা সাধারণত আমাদের এই তিনটা ইউজ হয়। তো আজকে আমরা যে এঙ্গেজমেন্ট নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। তাহলে এঙ্গেজমেন্টের উপর ক্লিক করব, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আমাদের একটা আসবে সুসে ক্যাম্পেইন সেটআপ। এখানে রিকমেন্ডেড সেটিং এ ক্লিক করব নাকি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব এটা আমাদের আগে জানতে হবে। রিকমেন্ডেড সেটিং এ ক্লিক করলে আমাদের ফেসবুক এই অ্যাডটা নিয়ন্ত্রণ করবে, আমাদের ফেসবুকের হাতে সব চলে যাবে। আমরা ফেসবুকের হাতে দেব না, আমরা নিজেরা করব। তাহলে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের উপর ক্লিক করব, এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এরকম আসবে, আর আসার পর এখানে আমাদের তিনটা অপশন আসবে, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আর একটা নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এখানে আমাদের তিনটা অপশনই আমাদের কাজ করতে হবে, কাজ শেষে এরপর পাবলিশ আমরা করতে পারবো। তো আমরা এখানে প্রথমটার উপরে ক্লিক করার পর আমাদের এরকম আসবে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা যেমন মনে করো আমি তোমাদের গত ক্লাসে যেটা দেখাইছিলাম আমি এখানে সুন্দর করে লিখে রাখছি, ডাউনলোড অপশনে আমি সেভ করে রাখছিলাম। আমি এখানে লিখছিলাম যে পেজটার একটা রান করব সেই পেজের এখানে নামটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমরা এখানে আমরা যে একটা রান করব এখানে আমরা লিখব ডিজিটাল আইটি সেন্টার ফরিদপুর, এরপর একটা হাইফেন দেওয়ার পর এখন আমরা হচ্ছে এখানে কিসের কাজ করব, লাইক এন্ড ফলোয়ার। তাহলে আমরা এখানে লাইক প্লাস ফলো, লাইক প্লাস ফলো অ্যাড ক্যাম্পেইনের কাজ করব। এরপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমরা কত ডলারের কাজ করব সেই ডলার অপশনটা এখানে আমরা উল্লেখ করে দেব। আমরা $10 কাজ করব, তাহলে $10 দিয়ে দেওয়ার পর একটা এখন আমরা এই অ্যাডটা রান করতে চাচ্ছি কবে, তাহলে আমাদের এখানে আমরা $10টা আমাদের ডলারটা আগে যাবে ডলার, এরপর 10। এরপর হচ্ছে আমরা অ্যাডটা রান করব কবে থেকে সেটা আমরা এখানে নেব। যেমন আমরা আজকে হচ্ছে 27 তারিখে সকালে একটা রান করবো, তাহলে 27শে জুলাই আমরা একটা রান করব। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা এটা এইভাবে লিখে দেব। লেখার পর এই অপশনটা আমরা কপি করে রাখবো, কপি করার পর এখান থেকে আমরা নিচে আসবো, আসার পর এখান থেকে ক্যাম্পেইন ডিটেলস এটা ঠিক আছে থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ এটাও থাকবে। এখান থেকে আমাদের বাজেট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এইখানে আমাদের কাজ করতে হবে। বাজেটের এখানে আমরা ডেইলি বাজেট দিতে পারি অথবা লাইফ টাইম বাজেট দেবে। আমরা ডেইলি হচ্ছে $2 কাজ করব, $2 অ্যাড রান করবো, তাহলে 2 লিখে দেব। ওকে, এরপর এখান থেকে আমরা নিচে আসব, আসার পর বাজেট শিডিউলটা আমরা ওপেন করে দেব। এখানে আমাদের বুস্টিংটা হবে হচ্ছে 27। ওকে, 27 তারিখ থেকে শুরু হবে। আমাদের টাইম হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা সকাল 10টা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে সিলেক্ট করে নেই হচ্ছে সকাল 9টা থেকে একটা রান হবে। এটা করার পর এখানে এটা আমাদের শেষ হবে কবে, দেখো আমাদের 27 থেকে 28, 29, 30, 31, 32। তাহলে আমাদের এখানে ইন ডেট হবে হচ্ছে 32। এখানে তাহলে আমাদের আমরা এখানে একটা রান হবে 30 লিখে দিই, 30/7/2025। এই ডেটে হচ্ছে আমাদের সকাল 9টা হচ্ছে আমাদের এটা শেষ হবে। আমরা এখানে 9টা দিয়ে দেব। ওকে, এটা হয়ে গেলে এখানে আমাদের যা আছে তাই থাকবে। এরপর এবি টেস্ট এখানে যা আছে তাই থাকবে, এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা ক্যাটাগরি এখান থেকে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এখান থেকে আমাদের এই প্রথম অপশনটার কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয়তে যাব, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে। এখানে আসার পর আমরা এখানে যে আগে যে নামটা দিয়েছিলাম ওটাকে আমরা এখানে পেস্ট করে দেব। করার পর এখান থেকে আমরা কনভারসেশন লোকেশন আমাদের কোনটার সাথে আমরা কোনটার কাজ করতে চাচ্ছি, মানে আমরা যেহেতু ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াবো
তাহলে আমরা এখান থেকে মেসেজেস ডেস্টিনেশনের উপরে ক্লিক করব না। আমাদের এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখান থেকে আমরা ফেসবুক পেজটা ক্লিক করব, ঠিক আছে, যেহেতু আমরা পেজে লাইক ফলোয়ার বাড়াবো। এটা দেওয়ার সাথে দেখো এখানে চলে আসছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, মানে আমাদের পেজে লাইক ফলোটা অ্যাড হবে এখানে। এরপর এখান থেকে সিলেক্ট ফেসবুক পেজ, এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করে দেব। আমরা ডিজিটাল আইটি সেন্টার ফরিদপুর এই নামের পেজে আমরা হচ্ছে লাইক ফলোয়ারটা বাড়াবো, তাহলে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আমাদের যে কাজ আছে এখান থেকে চলে আসবো বাজেট অ্যান্ড শিডিউল। এখানে আমরা বাজেট অ্যান্ড শিডিউলটা দিয়ে দিচ্ছি। আমরা নিচে চলে আসবো হচ্ছে লোকেশনটা অ্যাড করব। ওকে, আমরা লোকেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এরপর আমরা শুধু ফরিদপুর সদরে আমরা একটা রান করব। তাহলে আমরা এখানে লিখে দেব ফরিদপুর, ফরিদপুর সদর উপজেলা। ফরিদপুর সদর উপজেলায় ক্লিক করার পর আমরা এটা চলে আসবে ফরিদপুর সদর উপজেলা 2 কিলোমিটারের ভিতরে যারা থাকবে তারা কি আমাদের একটা দেখতে পাবে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো। আসার পর এখান থেকে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখান থেকে সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশনের উপর ক্লিক করব। এখন আমরা ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্সের উপরে ক্লিক করলে এটা ফেসবুক নিয়ন্ত্রণ করবে, আমরা ফেসবুকের কাছে দিব না, আমরা নিজেরা কাজ করবো। তাহলে ইউজ অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটার কাজও শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসবো হচ্ছে এজ। আমাদের এই এজটা আমাদের সঠিকভাবে দিতে হবে। আমরা এখান থেকে এজটা দিয়ে দেব হচ্ছে 18 থেকে 45, মানে 18 থেকে 45-এর সবাই ফেসবুকটা কম বেশি চালায়, ঠিক আছে। তাহলে আমরা 45টা দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমাদের জেন্ডারটা, আমরা যদি কোনো মেয়েদের কোনো পোশাক নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ওমেন দেবো, ছেলেদের কোনো কিছু নিয়ে কাজ করতে হলে ম্যান দেবো, আর যদি সব কিছু নিয়ে কাজ করতে চাই তাহলে ওয়ালে ক্লিক করবো। ওকে, এটা ক্লিক করার পর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবো। ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিয়ে দেবো ইংলিশ, ঠিক আছে। ইংলিশটা দেওয়ার পর আমরা এখানে হচ্ছে বেঙ্গলি, এই বেঙ্গলিটা ইংলিশ এবং বেঙ্গলিটা সিলেক্ট করে নেব। করার পর এখান থেকে আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করবো এবং না ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো, এরপর নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর সেম আমরা আগে যেটা কপি করে রাখছিলাম ওইটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেব। করার পর আমরা এখান থেকে নিচে আসব। এখান থেকে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস, এটার উপর টিক মার্ক থাকতে হবে। এরপর আমরা অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে আমরা অ্যাডটা তৈরি করতে চাচ্ছি কিসের উপর ভিত্তি করে, আমরা ইমেজের উপর নাকি ভিডিওর উপর। তাহলে আমরা এখান থেকে একটা সেট আপ ক্রিয়েটিভের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিডিও মাধ্যমে একটা রান করব। তাহলে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা যে ক্লায়েন্টের কাজ করব ওই ক্লায়েন্ট হচ্ছে আমাদের ভিডিওটা দিয়ে দিবে, অথবা ক্লায়েন্ট বলে দিবে যে আমার তার পেজে ভিডিওটা আপলোড করা আছে, ওই পেজ থেকে সরাসরি অ্যাডটা রান করার জন্য। তাহলে আমরা পেজ থেকে অ্যাডটা রান করার জন্য আমরা কি করব, এখানে পেজের উপর ক্লিক করব, আর যদি ভিডিও দিয়ে দেয় তাহলে আপলোডের উপরে ক্লিক করে আমরা ভিডিওটা আপলোড করে নেব। আমরা সরাসরি পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর যে ক্লায়েন্টের যে পেজটা সেই পেজের এখানে তার পেজে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ফাইলগুলো আমাদের এখানে দেখাবে। তো আমরা হচ্ছে এই ভিডিওটার উপরে হচ্ছে আমরা একটা রান করব। তাহলে এই ভিডিওর উপরে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করব। এরপর এটার উপর ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর এই অপশনটা আসবে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট হচ্ছে আমরা যে ভিডিওটা পাবলিশ করব ওই ভিডিওটার উপরে আমাদের ক্লায়েন্ট কিছু লিখে দেবে, ওই লেখা থেকে আমরা ওই লেখাটাকে নিয়ে আমরা প্রাইমারি টেক্সটে দিয়ে দেবো। তাহলে আমি এখান থেকে ডিজিটাল আইটি সেন্টারে যাওয়ার পর আমি দেখবো এখানে ভিডিওটা কোথায় ছাড়া আছে। এখান থেকে দেখো এই যে ভিডিওটা আছে, এখান থেকে আমরা এই সিমোরের উপর ক্লিক করার পর এটাকে কপি করে নেই। এটাকে কপি করে নেবার পর আমরা এখানে যাওয়ার পর এই প্রাইমারি টেক্সটের উপর পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমাদের অ্যাডটা এখানে হয়ে গেছে, আমাদের এভরিথিং সব কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। তাই এই পাবলিশে ক্লিক করার আগে আমরা দেখতে চাই যে আমাদের অ্যাডটা কেমন দেখতে হবে বা সবাই কিরকম দেখবে। তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখো আমাদের শো করবে ফেসবুক ফিড, ফেসবুক ভিডিও ফিড। এখানে এইভাবে যেরকম দেখতেছো এরকম আমাদের সবাই এই অ্যাডটা দেখতে পাবে। দেখো আমাদের এখানে প্রথম অ্যাডটা আমাদের কি ফলো বাটনটা অ্যাড আছে আর লাইক। আমাদের এই অ্যাডটা যাদের কাছে যাবে তারা আমাদের এখানে ফলো বাটনে ক্লিক করতে পারবে এবং লাইকে ক্লিক করতে পারবে।
এখানেও দেখো প্রত্যেকটাই আমাদের ফলো এবং লাইক অপশনটা শো করতেছে। এটা আমাদের দেখাবে হচ্ছে আমাদের রিলসে দেখতে পারবো, ঠিক আছে। আমার এখানে দেখো স্পন্সরড লেখা আসছে, ঠিক আছে, অ্যাড আকারে লেখা আসছে। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাডটা কিভাবে রান করব। এখান থেকে তারপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। তো তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে পার্সোনাল ভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্সে কোনো সমস্যা থাকলে এই ব্যাপারে আমাকে জানাতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই এটা দেখে প্র্যাকটিস করতে পারো।